হোয়াটসঅ্যাপ গাইস, আবারও স্বাগতম। আজ আমরা যে মুভি এক্সপ্লোরেশন করব তার নাম হলো দ্য স্টোরি অফ পালামা। এটা এক মেয়ে কুকুরের গল্প। তার ভালোবাসার টান দেখে পুরো দুনিয়ার চোখ ভিজে গিয়েছিল। চলুন শুরু করা যাক। মুভির শুরুতে দেখা যায় মস্কো এয়ারপোর্ট। এখানে গান নামের এক লোককে দেখা যায়। সে খুব খুশি, কারণ সে তার পোষা কুকুর পালমাকে নিয়ে বিদেশে ভ্রমণে যাচ্ছে। প্লেনে ওঠার আগে তার বোর্ডিং পাস নিনা নামের এক এয়ার হোস্টকে দেখায়। নিনা তাকে বলে কুকুরকে নিতে হলে মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে, কিন্তু গাড়ির কাছে কোনো মেডিকেল সার্টিফিকেট ছিল না। নিনা জানায় যে এয়ারপোর্টেই একটা ক্লিনিক আছে, আগে চেক আপ করাতে হবে। গার ছুটে যায় ক্লিনিকে। ডাক্তার পালামাকে দেখে বলে তার শরীরে ইনফেকশন আছে, তাই সার্টিফিকেট দেওয়া যাবে না। গার হতাশ হয়ে আবার নিনার কাছে ফিরে আসে। সে অনেক অনুরোধ করে, এমনকি নিনার পায়ে ধরে বলে, আমি চাকরির জন্য বিদেশে যাচ্ছি, না গেলে সব শেষ হয়ে যাবে, দয়া করে কুকুরটাকে নিয়ে যেতে দিন। নিনা দয়া করে রাজি হতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সেখানে এয়ারপোর্ট সিকিউরিটি হেড জুড়িয়া এসে উপস্থিত হয়। সে কঠোরভাবে বলে, না, এটা দেশের নিয়মের বিরুদ্ধে। অবশেষে গার বুঝতে পারে পালমাকে এখানে ফেলে রেখে যেতে হবে। সে পালমাকে নিয়ে একটু দূরে গিয়ে তার পকেট থেকে একটা বল বের করে দূরে ছেড়ে দেয়। পালমা তার বল আনতে দৌড় দেয়, আর গার সেই সুযোগে প্লেনে উঠে বসে। ক্ষণ পর প্লেন উঠতে শুরু করে, কিন্তু পালমা বুঝতে পারে মালিক তাকে ফেলে যাচ্ছে। সে প্লেনের সঙ্গে দৌড়াতে থাকে, এমনকি রানওয়ের সামনে চলে আসে। কুকুর দেখে পাইলট প্লেন থামিয়ে দেয়। তবুও গার কোনো কথা বলে না, চুপচাপ বসে থাকে। প্লেন আবার উড়ে যায়। পালমা অপেক্ষা করতে থাকে, হয়তো মালিক ফিরে আসবে। প্লেন চলে গেলে পালমা একা হয়ে যায়। সিকিউরিটি গার্ড তাকে তাড়াতে চায়, মারার চেষ্টা করে, কিন্তু পালমা দৌড়ে এক গুদাম ঘরে লুকিয়ে পড়ে। সেখানে একজন মেকানিক্যাল ইন্নার থাকে। সে পালমাকে দেখে বুঝতে পারে কুকুরটা কষ্টে আছে। সে খাবার দেয় আর বলে, এখানে থাকো, আমি আছি। কিন্তু প্লেনের শব্দ পেলেই পালমা আবার রানওয়ের দিকে দৌড় দেয়, কারণ সেভাবে মালিক চলে এসেছে। এদিকে দেখি আমরা নতুন পাইলট ভিক্টর আর তার 8 বছরের ছেলে কোলিয়াকে। ভিক্টরের স্ত্রী মারা গেছে, তাই সে ছেলে একা থাকে। ছেলেটা বাবার উপর খুব রাগ করে, মনে করে মায়ের মৃত্যুর জন্য বাবাই দায়ী। একদিন কোলিয়া পালামার সঙ্গে দেখা পায়। সে বুঝতে পারে কুকুরটার প্রিয়জন হারানো কষ্ট আছে। ধীরে ধীরে কোলিয়া আর পালমার সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। এয়ারপোর্টের কর্তৃপক্ষ বারবার চায় পালমাকে মেরে ফেলতে। তারা বলে এয়ারপোর্টে এভাবে কুকুর থাকতে পারে না। একবার তারা গুলি করার চেষ্টা করে, কিন্তু কোলিয়া সাহস করে তাকে বাঁচায়। সে ঘটনায় ভিক্টর ছেলের প্রতি নরম হয়ে যায়। পালমা প্রতিদিন প্লেনের পিছনে দৌড়ায়। মানুষ তাকে দেখতে আসে, ছবি তুলতে, সংবাদপত্রে খবর ছাপা হয়। এক কুকুর এয়ারপোর্টের তার মালিকের অপেক্ষায়। পালমা ধীরে ধীরে বিখ্যাত হয়ে ওঠে, কিন্তু তার চোখে একটাই আশা, মালিক ফিরবে। এদিকে দেখা যায় কোহলি এবং পালমা অনেক খেলাধুলা করে এবং আনন্দ করে। তারা খুব সুন্দরভাবে থাকে এয়ারপোর্টে, এবং তার বাবা দেখে খুব খুশি হয় এবং ভাবতে থাকে এই পালমাকে আর মারা যাবে না। এয়ারপোর্ট কর্তৃপক্ষ বারবার পালমাকে মারতে চায়, কারণ এয়ারপোর্টে কুকুর দেখা গেলে অনেক ক্ষতি হতে পারে। এই জন্য পালমাকে গুলি করে এবং লাঠি চার্জ করে মারতে চায়, কিন্তু মারতে পারে না। কিন্তু কোহলিয়া বারবার পালামাকে বাঁচিয়ে দেয়। কিন্তু পালামার মনে একটি আশা যে মালিক ফিরে আসবে। যখনই প্লেন রানওয়ের দিকে আসে, সেখানে পালামা দৌড়ে যায় এয়ারপোর্টের রানওয়ের দিকে, কারণ দেখে যে আমার মালিক ফিরেছে কিনা। কিন্তু সে হতাশ হয়ে দেখে যে মালিক এখনো ফিরে নাই। এয়ারপোর্টে কুকুর দেখতে পেয়ে প্রতিদিন পালামাকে ছবি তোলার জন্য এয়ারপোর্টে সবাই চলে আসে, এবং প্রতিদিন নিউজ ছাপা হয় এবং খবর কাগজে দেখানো হয় পানামা একটি কুকুর, সেটি একটি এয়ারপোর্টে ঘোরাফেরা করছে। সে খুব আস্তে আস্তে সে বিখ্যাত হয়ে যায়, এবং তার চোখে একটাই আশা, মালিক ফিরে আসবে, কিন্তু তাও মালিক ফিরে আসে না। পানামা বুঝতে পারে না যে সে অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে। সে খালি দেখতে পায় যে তার ছবি তুলছে এবং বড় অনেকগুলো লোক আসছে তার কাছে। সে অনেক বিরক্ত হয়ে যায়, এবং এয়ারপোর্টের মালিকেরা ভাবে যে কুকুরটিকে নিয়ে কি করা যায়। তারা অনেক জায়গায় ফোন দেয়,
এবং পরে দেখা যায় কুকুরটি অনেক সেলিব্রিটি হয়ে গেছে এবং হোম মিনিস্টার চলে এসেছে কুকুরটিকে দেখতে। আমি একটা কথাই বলতে চাই, এই মুভিটি অনেক সুন্দর, আপনারা দেখতে পারেন। পালামা মুভি ইউটিউবে সার্চ দিলে অনেকগুলো মুভি আসবে এবং আপনারা সেখান থেকে দেখে নেবেন। মুভিটা অনেক সুন্দর এবং কষ্টদায়ক। আপনি বুঝতে পারবেন যে একটি মানুষের প্রতি প্রাণীর কত মায়া, এবং মানুষ তো সে মায়া বোঝে না, পোষা পাখি মায়া বোঝে মানুষের প্রতি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমি নতুন, আমার যাত্রা ইউটিউবে, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, প্লিজ প্লিজ প্লিজ। এছাড়া আমি আর কিছু বলতে চাই না। চলুন শুরু করা যাক ভিডিওর মূল আকর্ষণে। দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু গার আর ফিরে আসে না। একদিন গার অবশেষে ফিরে আসে। সাংবাদিক, মিনিস্টার সবাই হাজির। পালমা দৌড়ে যায়, মালিককে চিনে ফেলে, আনন্দে কাঁদতে থাকে। কিন্তু এক সময় কলিয়া ভেঙে পড়ে। সে ভাবে পালমা তাকে ছেড়ে চলে যাবে। ভিক্টর সব দেখে, সে বুঝতে পারে কলিয়া আর পালমার সম্পর্ক আলাদা। অবশেষে গার বুঝতে পারে সে অনেক দেরি করে ফেলেছে। পালমা এখন কলিয়ার পরিবার অংশ। শেষে পালমা কলিয়ার সঙ্গেই থেকে যায়। পালমার দু চোখে পানি চলে আসে, কারণ আবেগে ভেঙে পড়ে তার মালিককে দেখে। মালিকের চোখেও পানি চলে আসে, সে তার অপেক্ষায় আজও আছে। কলিয়া এবং সে দেখে মালিকের সাথে অনেক মিল। সে ভাবে যে আমার সাথে সম্পর্ক মনে হয় বিচ্ছিন্ন করে ফেলেছে। এই জন্য ভিডিওর মাঝখানে একটি কথা বলতে চাই, আমি ইউটিউব যাত্রায় নতুন এবং চ্যানেলটি নতুন ক্রিয়েট করছি। আমি অবশ্যই চেষ্টা করব ভিডিওটি আকর্ষণ এবং ভালোভাবে ভয়েস দেওয়ার জন্য। আমাকে ক্ষমা চোখে দেখবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন প্লিজ। হয়তো আপনাদের একটি কমেন্ট বা লাইকের জন্য আমার ভিডিও বানানোর আগ্রহী আরও বেড়ে যাবে। আপনারা আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। শিক্ষণীয় বার্তা এই গল্পে আমাদের শেখায়, মানুষ প্রিয়জনকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু এক প্রাণী, বিশেষ করে কুকুর, তার ভালোবাসার আর টানকে কখনো ভেঙে যায় না। ধন্যবাদ।